মধু হয় না, কিন্তু সুন্দরবনের জন্য বিখ্যাত, সেটা হলো সুন্দরী গাছ। সুন্দরী গাছের ফুল থেকে মধু হয় না, কিন্তু এই গাছটা আমি ব্যাপকভাবে চারা তৈরি করেছি। এরপর একটা গাছ আছে যেটার আড়ালে বাঘ লুকিয়ে থাকে, যেটাকে টাইগার ফার্ন বলে, হুদো বলি আমরা। এই গাছটারও আমি চারা করেছি। সুন্দরী, গরান, হরগোজা, কালীলতা, গোলপাতা সহ এমন সব গাছের সারি দেখে মনে হতে পারে সুন্দরবনের কোনো খণ্ডচিত্র। তবে এটি চট্টগ্রাম নগরীর আজকা দিঘির পাড়ে জয়পাহাড় আবাসিকের প্রায় 500 বর্গফুট জুড়ে বাড়ির আঙিনায় গড়ে তোলা হয়েছে এই মিনি সুন্দরবন। সমুদ্র উপকূলীয় অঞ্চলে নোনা পানির জন্ম নেওয়া এই সকল গাছের জন্য তৈরি করা হয়েছে নোনা পানি সহনশীল বিশেষ মাটি ও কৃত্রিম জোয়ার ভাটাও। আমার মূলত মূল নজর ছিল সুন্দরবনের মৌ উদ্ভিদগুলোর ব্যাপারে। যেই সমস্ত উদ্ভিদগুলোর ফুল হতে আমাদের এপিস ডরসাটা এবং স্টিংলেস মৌমাছি মধু তৈরি করে, ওখানে আমরা এপিস মেলিফেরা মৌমাছিকে রেখে আসি, ওরাও মধু তৈরি করে। তো আমার মূল ফোকাস ছিল সুন্দরবনের যে গাছগুলো থেকে মধু হয় সেগুলোর ব্যাপারে। তো আমি ওই গাছের বীজগুলো জড়ো করার চেষ্টা করেছি, একত্রিত করেছি। তার মধ্যে খলিশা সবচেয়ে নামকরা গাছ, এরপর হলো গড়ান, পশুর, কেওড়া, হরগোজা, কাঁকড়া, কালীলতা, এরকম অনেকগুলো গাছ আমরা এখানে লাগিয়েছি যেগুলো থেকে মধু হয়। এর বাইরে মধু হয় না, কিন্তু সুন্দরবনের জন্য বিখ্যাত, সেটা হলো সুন্দরী গাছ। সুন্দরী গাছের ফুল থেকে মধু হয় না, কিন্তু এই গাছটা আমি ব্যাপকভাবে চারা তৈরি করেছি। এরপর একটা গাছ আছে যেটার আড়ালে বাঘ লুকিয়ে থাকে, যেটাকে টাইগার ফার্ন বলে, হুদো বলি আমরা। এই গাছটারও আমি চারা করেছি। এরকম আরও অনেক ধরনের গাছের চারা করেছি যেগুলো সুন্দরবনে আছে এবং সুন্দরবনের উদ্ভিদ। আঙিনার ঠিক পাশে রয়েছে মধু জাদুঘর ও গবেষণা কেন্দ্র। এখানে রয়েছে অন্তত 75 ধরনের মধুর সংগ্রহ। মধুর গুণগত মান, সংগ্রহ পদ্ধতি ও ভেজাল শনাক্তকরণ বিস্তারিত তথ্য পাওয়া যায় এই গবেষণা কেন্দ্রে। মধুকে প্রথমে আমার নিজেই বুঝতে হবে এটা পিওর কিনা, এবং এটা খাঁটি কিনা, এবং এটা ম্যাচিউড কিনা। সেজন্য আমি মধু নিয়ে কাজ করা শুরু করি। পরবর্তীতে যারা মধু নিয়ে কাজ করতে চায়, এরকম 33,000 সারা দেশ থেকে উদ্যোক্তাদেরকে নিয়ে আমি মৌমাছি ও মধু নামে একটা জোটের সাথে সম্পৃক্ত হই, এবং এই জোটের মাধ্যমে আমরা ব্যাপকভাবে মধু রিলেটেড সমস্ত তথ্যগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। প্রায় 2 দশক ধরে সুন্দরবন ও মৌচাক সংক্রান্ত গবেষণায় অভিজ্ঞতা থেকেই শহরের বুকে এই প্রকল্প বাস্তবায়ন করেছেন তিনি। আকারে ছোট হলেও এই পরিকল্পনায় রয়েছে বৃহৎ লক্ষ্য। মূলত প্রকৃতির সাথে একাত্মতা ও সুন্দরবনকে সংরক্ষণের জন্য এই উদ্যোগ বলে জানায় এই গবেষক। আমি সুন্দরবনকে পুরো বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে দিই। সুন্দরবনকে যদি আমি সব জায়গায় ছড়িয়ে দিতে পারি, তবে ছড়িয়ে দেওয়ার আমি ব্যক্তি পর্যায়ে আমি কিভাবে ছড়িয়ে দিব? ওই ব্যক্তি পর্যায়ে পুরো দেশবাসীকে সুন্দরবনের সাথে সম্পৃক্ত করার জন্য আমি চিন্তা করলাম, আমি যদি সুন্দরবনের গাছগুলোর একটা বাগান আমি আমার চট্টগ্রামে করতে পারি, তাহলে খুব ভালো হয়। জুলকার নাইন, দৈনিক আজাদী।